ড্রাইভিং লাইসেন্স বানাতে হলে প্রথমত যে লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি দিতে হয় সেই এক্সামটিতে কিন্তু অনেকটাই পরিবর্তন করা হয়েছে। তো আগে যেমন অনায়াসে কিন্তু ফেস ম্যাচ করতো অনলাইনে এক্সাম দিতে, কিন্তু বর্তমানে অনেকটাই কিন্তু পরিবর্তন এসেছে অনলাইন এক্সামের ক্ষেত্রে। তো অনলাইনে এক্সাম দেওয়ার জন্য যে নতুন প্রসেস সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো কিভাবে তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে হোক বা ল্যাপটপের মাধ্যমে হোক অনলাইনে এক্সাম দিবে, কিভাবে তোমরা তোমাদের ফেসটিকে অনায়াসেই ম্যাচ করবে এবং অনলাইনে এক্সাম দেওয়ার পরে লার্নার লাইসেন্সটি ডাউনলোড করবে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। অনলাইনে এক্সামটি দেওয়ার জন্য যেদিন তোমাদের ডেট আছে অর্থাৎ স্লট আছে সেই ডেটে তোমরা অনলাইন এলএল টেস্ট স্টোরের অপশনটিতে ক্লিক করবে। এরপরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচা কোডটি ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের ক্যামেরাটি অন হয়ে যাবে। যদি ক্যামেরাটি অন না হয় এবং কোনো কিছু পারমিশন এখানে অ্যালাউ করতে বলে তো সেক্ষেত্রে অবশ্যই অ্যালাউ করে দিবে, তাহলে কিন্তু তোমাদের সামনে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই ক্যামেরার সামনে বসে ক্যামেরার দিকে কিন্তু ফেসটা করে থাকতে হবে এবং ফেস করে থাকার পরে নিচের দিকে যে অথেন্টিকেট অপশনটি আছে এই অথেন্টিকেট অপশনটিতে ক্লিক করতে হবে এবং যখনই তোমরা এই অথেন্টিকেট অপশনটিতে ক্লিক করবে, অথেন্টিকেট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু কিছুক্ষণ তোমাদের ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে। এরপরে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের একটা লেখা দেখাচ্ছে, সেটা হচ্ছে ফেস অথেন্টিকেশন ইজ ইন প্রসেস। তো অবশ্যই তোমরা ক্যামেরার দিকে একটু তাকিয়ে থাকবে, অর্থাৎ যার এক্সাম আছে তাকে কিন্তু তাকিয়ে থাকতে হবে এবং যখনই তোমাদের ফেসটি এখানে ম্যাচ হওয়া স্টার্ট হয়ে যাবে তোমাদেরকে এখানে কিন্তু কিছু মুভমেন্ট করা যাবে না এবং নিচের দিকে কিন্তু তার ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং এখানে যেটা যেটা বলবে সেটা সেটা কিন্তু করতে হবে। যেমন এখানে ফেস অথেন্টিকেশন ইজ ইন প্রসেস দেখাচ্ছে, তো এরকম যদি দেখায় তো অবশ্যই তোমাদেরকে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে এবং ক্যামেরার দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকার পরে এখানে দেখবে তোমাদের যে ক্যামেরাটা বা তোমাদের ফটোটা যেখানে দেখা যাচ্ছে বা তোমাদের ছবিটা যেখানে উঠেছে ক্যামেরাতে, তো সেখানে কিন্তু একটা গ্রিন কালারের এখানে কিন্তু একটা বক্স দেখাবে। তো গ্রিন কালারের বক্সটা যেখানেই দেখাও না কেন, সাইডেও যদিও দেখায় কোনো সমস্যা নেই, শুধুমাত্র তোমরা ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে এবং নিচের দিকে কি লেখা দেখাচ্ছে সেটা কিন্তু একটু ফলো করবে। যেমন এখানে কিন্তু এখনও অবধি ফেস অথেন্টিকেশন ইজ ইন প্রসেস আছে, তো এতক্ষণ অবধি আমাদেরকে অবশ্যই ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে এবং দেখতে পাচ্ছ এখানে স্পুক ডিটেকশন স্টার্টেড, প্লিজ স্টে স্টিল। তো অবশ্যই এখানে আরও কিছুক্ষণ তোমাদেরকে স্টিলভাবে কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে এবং কিছুক্ষণ পরে এখানে আরও একটা ইনস্ট্রাকশন দিবে। যেমন এখানে দেখতে পাচ্ছ স্পুক ডিটেকশন ইজ আন্ডার প্রসেসিং। তো এখানে কিন্তু এই অবধিও তোমাদেরকে তাকিয়ে থাকতে হবে এবং তাকিয়ে থাকার পরে এখানে কিন্তু তোমাদেরকে হয়তো কোনো সময় তোমাদের চোখগুলোকে এখানে কিন্তু ব্লিঙ্ক করতে বলবে, তো অবশ্যই তোমরা তোমাদের চোখগুলোকে ব্লিঙ্ক করবে। দেখতে পাচ্ছ এখানে 5 সেকেন্ড অবধি ব্লিঙ্ক করতে বলেছে এবং বর্তমানে এখানে কিন্তু স্মাইল ডিটেকশন ইজ ইন প্রসেস বলছে, তো এখানে অবশ্যই তোমাদেরকে স্মাইল করতে হবে এবং হেসে হেসে তোমাদেরকে কিন্তু এখানে 5 সেকেন্ড থাকতে হবে, অর্থাৎ অতিরিক্ত যে পাগলের মতো হাসবে তেমনটা নয়, স্মাইল যেরকমভাবে একটু হালকা করে স্মাইল দিলে তো সেক্ষেত্রে এখানে কিন্তু যেটা যেটা বলবে সেটা সেটাই তোমাদেরকে করতে হবে। তো এখানে যখন 5 সেকেন্ড স্মাইল করবে, 5 সেকেন্ড স্মাইল করার পরে তাকে কিন্তু এখানে তার যে চোখগুলো আছে সেটা কিন্তু ব্লিঙ্ক করতে বলবে। তো এই অবধি আমাদেরকে বা এই অবধি আমাদের সমস্ত কিছু ঠিক আছে। তো যদি এখানে যেই সমস্ত ইনস্ট্রাকশন বলবে সেই সমস্ত ইনস্ট্রাকশন যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের ফেসটি ম্যাচ হবে না। তো দেখতে পাচ্ছ এখন বর্তমানে কিন্তু তাকে আই ব্লিঙ্ক করতে বলছে এবং এটা অবশ্যই 5 টাইম, এখানে কিন্তু 5 টাইম লিখে দিয়েছে, 5 বার এখানে কিন্তু হাসতে বলেছে তোমাদেরকে দাঁত বের করে। তো অল্প অল্প করে হাসবে যেটা আমি বলছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে ফেসটি কিন্তু ম্যাচ হচ্ছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তার ফেসটি কিন্তু এখানে ম্যাচ হয়ে যাবে এবং অনেকেই তোমরা আমাকে কমেন্টে জানাও যে বর্তমানে ফেস ম্যাচ হচ্ছে না, অনলাইনে এক্সাম দেওয়া যাচ্ছে না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে তার সমস্ত কিছু কমপ্লিট এবং এখানে আরও একবার তার যে ফেসটি আছে এটা কিন্তু ম্যাচ হয়ে গেছে এবং ফেসটি ম্যাচ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রসিডের যে অপশনটি আছে এটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ ক্লিক টু প্রসিড টু ভ্যালিডেট ইওর ক্রেডেনশিয়াল। তো আমরা প্রসিড অপশনটিতে ক্লিক করব এবং তার সামনে কিন্তু এক্সাম হওয়া স্টার্ট শুরু হয়ে যাবে। তো আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব এবং কোন ল্যাঙ্গুয়েজে চুজ করব বা কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দেব সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে চুজ করব। এরপরে নিচের দিকে যে বক্স দুটো আছে এই দুটো বক্সে টিকমার্ক দিতে হবে এবং কন্টিনিউ অপশনটিতে ক্লিক করতে হবে।
তো যখনই তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু কোশ্চেন্স আসা স্টার্ট হয়ে যাবে এবং এখানে যে কোশ্চেন্সটা থাকবে তার নিচে কিন্তু এখানে 3টে অপশান থাকবে, যেটা সঠিক অ্যান্সার হবে সেটা তোমাদেরকে চুজ করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেন্সের কিন্তু অ্যান্সার আমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে দিতে হবে। যদি তোমরা 30 সেকেন্ডের মধ্যে সঠিক অ্যান্সারটি চুজ না করো অটোমেটিকভাবে কিন্তু পরের কোশ্চেন্সে নিয়ে যাবে। তো এখানে টোটাল কিন্তু 10টা প্রশ্ন আসবে এবং এই 10টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদেরকে 6টার সঠিক অ্যান্সার দিতে হবে। যদি তোমরা 6টার উপরে দাও বা 6টাও যদি দাও তো সেক্ষেত্রে তোমরা কিন্তু লার্নার লাইসেন্সটি বা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর যদি তোমরা 6টার নিচে যাও তো সেক্ষেত্রে ধরো তোমরা 5টা দিলে তাহলে কিন্তু তোমাদেরকে এখানে ফেল দেখিয়ে দিবে এবং যদি তোমরা এখানে ফেল করো তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু রিটেস্টের জন্য অর্থাৎ এই এক্সামটি আবার দেওয়ার জন্য অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তারপরে কিন্তু তোমাদেরকে আবার স্লট বুক করতে হবে এই এক্সামটি দেওয়ার জন্য। তো আমাদের সামনে কিন্তু অলরেডি 4টা প্রশ্ন চলে এসেছে এবং যেটা সঠিক অ্যান্সার সেটা আমরা এখান থেকে চুজ করে নিয়েছি এবং বর্তমানে এই অবধি আমাদের যে প্রাপ্ত নম্বর সেটা হচ্ছে 2। অর্থাৎ আমাদের সামনে যে 4টা কোশ্চেন্স এসেছিল সেই 4টা কোশ্চেন্সের মধ্যে আমরা টোটাল কিন্তু 2টার অ্যান্সার সঠিক দিয়েছি এবং বাকিগুলো কিন্তু এখনও পর্যন্ত দেইনি এবং পরবর্তীতে যখন আমাদেরকে আরও কোশ্চেন্স দেখাবে এবং প্রত্যেকটা কোশ্চেনেরই কিন্তু আমরা চেষ্টা করব সঠিক অ্যান্সার দেওয়ার। তো এখানে তার 5 নাম্বার প্রশ্নটি যেমন এসেছে পাশের চিহ্নটির মানে হচ্ছে, তো এখানে একটা চিহ্ন দিয়েছে এবং নিচে 3টে অপশান দিয়েছে, যেটা সঠিক অ্যান্সার হবে সেটা চুজ করতে হবে। আর চুজ করার পরে যদি তোমরা মনে করো পরবর্তী কোশ্চেন্সে যাবে তো সেক্ষেত্রে কনফার্ম অপশানটিতে ক্লিক করলেই যদি সঠিক অ্যান্সার হয় তো সেক্ষেত্রে সেটাতে সঠিক অ্যান্সার চুজ করলে গ্রিন দেখাবে, আর যদি ভুল অ্যান্সার চুজ করে থাকো তো সেক্ষেত্রে সেটা কিন্তু রেড কালার দেখাবে, যেটা সঠিক সেটা কিন্তু দেখিয়ে দিবে। যখন তোমরা অনলাইনে এক্সাম দিবে তখনই তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ বিষয়টা। তো আমাদের সামনে অলরেডি 6টা কোশ্চেন চলে এসেছে এবং এখনও অবধি আমাদের যেটা প্রাপ্ত নম্বর সেটা হচ্ছে 3। তো তোমরা সবার উপরে ডান সাইডে কিন্তু প্রাপ্ত নম্বরটা দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটা কোশ্চেন্সের কত সেকেন্ড করে সময় যাচ্ছে সেটাও কিন্তু তোমরা মাঝখানে অবশিষ্ট সময় দেখতে পাচ্ছ এবং সবার লেফট সাইডে দেখতে পাচ্ছ উপরের দিকে নাম এবং অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ যে এক্সাম দিচ্ছে তার নাম এবং তার অনলাইনে যে অ্যাপ্লাই করেছিল তার অ্যাপ্লিকেশন নাম্বারটা। তো আমাদের সামনে অলরেডি 8টা দেওয়ার কমপ্লিট এবং এখনও পর্যন্ত আমাদের প্রাপ্ত নম্বর সেটা হচ্ছে 5। তো এটা যদি আমরা সঠিক অ্যান্সার দিই তো সেক্ষেত্রে 6, অর্থাৎ আমাদের কিন্তু লার্নার লাইসেন্স আমাদের কমপ্লিট, অর্থাৎ আমরা লার্নার লাইসেন্সের এক্সামে পাস করে যাব। তো দেখতে পাচ্ছ আমাদের প্রাপ্ত নম্বর 6 হয়ে গেছে। এখনও পর্যন্ত আরও 2টো আছে অ্যান্সার দেওয়ার, সেটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন এবং এখানে একটি দিয়েছে সঠিক বা এটাও সঠিক অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এখনও পর্যন্ত প্রাপ্ত নম্বর হচ্ছে 7, অর্থাৎ আমাদের 70% কিন্তু আপ হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন্সটার অ্যান্সার দেওয়ার পরে যখনই আমরা কনফার্ম অপশনে ক্লিক করব, যদি আমরা পাস করে থাকি বা যেহেতু আমরা পাস এখানে করেই গেছি তো সঙ্গে সঙ্গেই আমাদেরকে কিন্তু দেখিয়ে দিবে পাস এবং লার্নার লাইসেন্স নাম্বার কিন্তু সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিবে। এবং তোমরা যদি সেটাকে ডাউনলোড করতে চাও দেখতে পাচ্ছ পাশের অপশানটিতে টিক দেখাচ্ছে, ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার টু প্রিন্ট ইউর লার্নার লাইসেন্স অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ এখানে এন্টার ওটিপি নাম্বার, অর্থাৎ তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু লার্নার লাইসেন্সটি তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং সেটাকে তোমরা প্রিন্ট করে রাখবে এবং 6 মাস পর্যন্ত একটা লার্নার লাইসেন্সের ভ্যালিডিটি এবং 1 মাস পর অর্থাৎ লার্নার লাইসেন্স 1 মাস হওয়ার পরে তারপরে এই লার্নার দিয়ে কিন্তু তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।